প্রিয় বন্ধু আব্দুল মতিন খান, আপনাকে ধন্যবাদ আবারও আমার স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ প্রিয় বন্ধু ডালার আহমেদকে আবার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ করার জন্য। তা প্রিয় বন্ধু আব্দুল মতিন খান, আপনার কাছে আজকে আমার একটি কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটি খুবই আকর্ষণীয়। আমি আপনার কাছে জানতে চাইবো আপনার ফেভারিট ব্যাটসম্যান কে। আসলে যদি ওয়ার্ল্ড ওয়াইজ আমার ফেভারিট ব্যাটসম্যান যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আমি বলবো বিরাট কোহলি। আমি কিন্তু বিরাট কোহলির খুবই ভক্ত। আর যদি বাংলাদেশের যদি ব্যাটসম্যান হিসাবে যদি আপনি বলেন, তাহলে কিন্তু বলবো তামিম ইকবাল। যদিও তামিম ইকবাল এখনও জাতীয় দলেতে নিয়মিত খেলেন না, লিগ খেলে, পাঁচটি লিগগুলো খেলে, তারপরও একটু জোরে বলবেন। তারপরও কিন্তু আমি তামিম ইকবালকে, বাংলাদেশ হিসেবে তামিম ইকবালকে সবচেয়ে সাপোর্ট করি বেশি। আর ওয়ার্ল্ড ওয়াইজ ধরেন তাহলে বিরাট কোহলি। ওকে, এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন, আপনার প্রিয় বোলার কে? যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমার প্রিয় বলার জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আমি বলবো যে আমার প্রিয় বলার কিন্তু নিউজিল্যান্ডের টেন বোল্ট, যার জি। কথা বলতেছেন। রাইট। আর যদি বাংলাদেশি বলারদের মধ্যে হন, তাহলে কিন্তু তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর, দুজনই আমার কিন্তু ফেভারিট। বলতে হবে আপনাকে, আমি আসলে দুজনের কারো কি বাদ দেওয়ার মতো না। আমি তারপরও তাসকিন আহমেদের বল আমার খুব ভালো লাগে। তাসকিন আহমেদের বলের সুইং, আউট গোয়িং খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে প্রিয় ব্যাটসম্যান আপনার বিরাট কোহলি, এটা যদি মানে ওয়ার্ল্ড ক্রিকেটে হয়। আর যদি বাংলাদেশের হয় তাহলে তামিম ইকবাল। রাইট যদি বোলারের ক্ষেত্রে আপনি বললেন যে নিউজিল্যান্ডের টেন বোল্ট, রাইট এটা ওয়ার্ল্ড ক্রিকেটে। আর জি, যদি all হচ্ছে right. বাংলাদেশের হয় তাহলে আপনি দুটো সিলেক্ট করেছেন, মুস্তাফিজুর এবং তাসকিন আহমেদ। রাইট বাট যে কোনো একটি বলতে বলেছি, সেক্ষেত্রে আপনার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদকে ওকে, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতটি দেওয়ার জন্য। ধন্যবাদ।